কোনটা? আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রাম কিন্তু বিখ্যাত এই জমিদার বাড়িগুলোর জন্য, যেখানে মানে দেশ দেশান্তর থেকে মানুষ শুধু ঘুরতে আসে এই সুন্দরপুর এই জমিদার বাড়ির জন্য। আমরা প্রায় 30 কিলোমিটার দূরে ঘুরতে এসেছি এই বাড়িগুলো দেখতে। চলেন আমরাও দেখি আর আপনাদেরকেও একটু দেখার সুযোগ করে দিই। ভালো আছেন স্যার? এটা কার জমিদার বাড়ি? এটা কি একটু যদি বলতেন। হ্যাঁ, এটা জমিদার বাড়িটা কার? এটা এখন বাড়ি কামরা। আমরা আচ্ছা, এটা কার ছিল আগে? হ্যাঁ, এটা কার ছিল আগে? ও আমার দাদা ছিল। দাদাদের নাম কি তার? না, আমার নাম খেয়াল নেই না। দেখুন, একটু আমরা কি ভিতরে যেটা দেখতে পারবো? হ্যাঁ, ধন্যবাদ। আপনাদের এই সুন্দরপুর জমিদার বাড়িতে আসতে হলে অবশ্যই সর্বপ্রথম ঝিনাইদহ জেলাতে আসতে হবে। তারপরে ঝিনাইদহ জেলা থেকে মহেশপুর গামী যে বাসগুলো থাকে সেই বাসে উঠে মহেশপুর বাজারে নামতে হবে। তারপর ওখান থেকে এসবিকে ইউনিয়নের যে বাজারটা, সেই বাজারে এসে পৌঁছাতে হবে। এই বাজার থেকে সুন্দরপুর গ্রাম মাত্র 10 থেকে 15 মিনিটের রাস্তা, যেখানে আপনি ভ্যান বা অটোরিকশার মাধ্যমে এখানে চলে আসতে পারবেন। এই সুন্দরপুর জমিদার বাড়ি ইট পাথরে দেয়ালের ভিতরে লুকিয়ে আছে শত বছরের গল্প, যা আজও গ্রামের মানুষের মুখে বেঁচে আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যেই জমিদার বাড়িটি রয়েছে, একসময় কিন্তু এই বাড়িটি থেকেই চলতো এলাকার সব শাসন, খাজনা, বিচার এবং যতগুলো সিদ্ধান্ত ছিল সবই কিন্তু এই জমিদারের নির্দেশে হতো। আজ কিন্তু এই জমিদারগুলো নেই, কিন্তু এখনও তাদের স্মৃতি এবং ইতিহাস রয়ে গেছে ইতিহাসের পাতায়। এই জমিদার বাড়িগুলো কিন্তু দেখতে এমন হইলেও এই বাড়িগুলোর বয়স প্রায় 200 বছরেরও পুরাতন। এই জমিদার বাড়িটি 200 বছর আগে যে চৌধুরী পরিবার ছিল, সেই চৌধুরী পরিবারের উদ্যোগে নির্মিত হয় এই চৌধুরী বাড়িটি। আর এই পুকুরটা কিন্তু তখনকার এই জমিদারদের ছিল গোসলখানার জায়গা। তখন কিন্তু এমন কলের কোনো ব্যবস্থা ছিল না, তবে তাদের প্রযুক্তি অনুসারে এই কুয়োগুলো কিন্তু তাদের পানি পান করার ক্ষেত্রে ব্যবহার করা হতো। এখন বর্তমানে এই কুয়োগুলো একদমই দেখাই যায় না। তারপরে চলে আসলাম এই যে দুই তালা থেকে কেমন অবস্থায় পড়ে আছে সেই জায়গাটা আপনাদেরকে একটু করে দেখাই। এখানে বর্তমানে তালা লাগানো আছে, তবে মনে হয় এই বাড়িটিতে এখন বর্তমানে এলাকার মানুষজন বসবাস করে, কারণ ওই সামনে যে বড় 2 তালা বা 3 তালা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোও কিন্তু জমিদারদেরই বাড়ি। কিন্তু এখন বর্তমানে এখানে এলাকার বা তাদের বংশ পরম্পরায় যারা এখানে আছে, তারা কিন্তু এই বাড়িতে এখনও বসবাস করে আসছেন। এই বাড়িগুলোর ইট বা পাথরগুলা যে একদম প্রাচীন আমলের ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা, অনেক মজবুত অবস্থায় এখনও এগুলো রয়ে গেছে। বর্তমানে এই জায়গাতে এখনও ঘোরার পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি, ঐতিহাসিক একটা জায়গা হিসেবে পরিচিত। আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। যারা কিন্তু একটু হিস্টোরিক্যাল প্লেস পছন্দ করেন, তাদের জন্য হয়তো জায়গাটা হতে পারে সুন্দর একটা জায়গা। সময় কিন্তু সব কিছু বদলে দেয়। যারা একদিন শাসন করত, আজ কিন্তু তারা কেবল মাত্র স্মৃতি হয়ে আছে। নিঃশব্দ এই বাড়িটাই সাক্ষী। ইতিহাস কখনো মরে না, শুধু চুপ করে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় যেন এমন টাইপের ভিডিও আরও দেখাতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।